পায়েল মাঝি বরণ করে নিচ্ছে মমিতা সেনগুপ্তকে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, গুড মর্নিং। আর দেখো আমরা বাইরে, এ বৌদি তোমার বাইরে কাপড়টা পড়ে গেছে, চাদরটা। হাই, কি সুন্দর ঝলমলে ওয়েদার, দেখো রোদটা খুব সুন্দর। আর কালকে দেখো ওই যে আমি জবা গাছ এইখানে গাঁদাগুলো লাগিয়েছিলাম, আরেকটা ছোট মতো কুড়ি হয়েছে। আর এখানে জনিকে দেখো। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আমার হয়নি, মানে আমার হাজব্যান্ডের আর আমার ছেলের হয়ে গেছে। ওরা চলে গেল নিজের নিজের জায়গায় ডিউটি। একজন ডিউটি গেল, একজন গেল নিজের পড়াশোনাতে আর সেন্টারে। আর আমি বৌদিকে বা চা দেবো, আমার একবার হয়ে গেছে, আর বৌদিকে চা দেবো। আর কালকে যেহেতু বৌদিকে বিড়ালে কামড়েছিল না, সেহেতু বৌদিকে ওই ভ্যাকসিনটার ব্যাপারে বলেছিলাম। তো বৌদি আজকে কি বললে ভ্যাকসিনটা যেতে বললো? কখন বললো? 12টার ভেতর যেতে বলেছে। বুঝতেই পারছো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, তোমাদের পুরো দিনটা শুভ হোক। আর আমি দেখো জল খাবার কি খাচ্ছি, নিমকি। না ভাত হয়ে গেল, না ভাত গালছি, মুসুর ডাল চাপিয়েছি, মুসুর ডাল। আর দেখো চা গরম করবো, আর তারপরে নিমকি আর চা খেতে বসবো। এখন বাজে 10:30। চান করতে যাবো, এখন চান করিনি আমি। এই নিমকি খাবি? নিমকি, হ্যাঁ আমি নিমকি খাচ্ছি। এবারে এলো আমার বর, আর দেখো জনের মজা, দেখো দেখো জনের মজা, দেখো এই দেখো ঢুকছে, আমার ফেভারিট ঢুকছে টাকলু। না টাকলু ঢুকলো, এবার দেখো মজা, দেখো দেখো মজা, দেখো দেখো মজা, দেখো দেখো এই দেখো দেখো দেখো, বাবারে 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 বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কি এক্সাইটমেন্ট, কি এক্সাইটমেন্ট। বাবা আমাকে মা মেরেছে, বকছে, ছেলে লোকগুলো এসছে, আমি বুবু করছি তো মা বকছে। शेर बेटा, बेटा शेर दिल बेटा, मेरा शेर दिल बेटा, मेरा जाने मन कहाँ है, मेरा जाने मन, मेरा जॉनी, मेरा जाने मन कहाँ है। পুট করে দিয়ে দিয়েছিল ইনজেকশন কালকে, কালকে আমার জনিকে ভ্যাকসিন দেওয়া হলো, পুট করে দিয়ে দিয়েছিল। এখন বেঁধে রাখো, মিস্ত্রিগুলো এসছে না। যাচ্ছে বাবার সাথে ঘুরতে। আমাদের ভোরটা রুটি হয়ে গেল, এবার ছিলকা হবে আমার ছেলেটার জন্য। আর এখানে বসালাম, এই যে ধোকার ডালনা করবো, এটা প্লেন করে কাটবো হচ্ছে। এই যে ভৈরবটা করছি, আর আমি বেগুন পোড়াচ্ছি। আর শনিবার বেগুন পোড়া খাবার ভালো দিই, শুধু ছিলকাটা হবে, তেল দিদি করবে আর কি। বেগুনের বোটা দিয়ে করলে মানে ওটা ইয়ে করে দিলে ভালো হয়, বেগুনের বোটা দিয়ে। এই যে এইটা আছে না, এইটা দিয়ে এমনি করে বুলিয়ে দিতে হয়। সে আমার মা করতো তো দেখতাম। হ্যাঁ
সে দুদিন থেকে বলছিল চিলকা খাবো, বুঝতে পারলে? তো আমি ভুলেই যাচ্ছি। কখন? কোথায় বিয়ে বাড়ি আছে? তোকে যে খাওয়ালাম, দেখা জানি খিদা পেয়েছে। আরো খাবি? চল। লজ্জা লাগছে নাকি তোমার? এই অভ্যাস করে খারাপ হতে হবে, খাওয়া যাবে কিছু লোক খাতা নেই জানতে। এই যে খাওয়াচ্ছি জনিকে, দেখতে পাচ্ছ তো? জনিয়াকে খাচ্ছে না, তোমরা দেখছো যে খাচ্ছে না। আর আমি বেরিয়ে গেছি, সন্তোষী মায়ের ওখানে পুজোটা আছে, ওখানে যাচ্ছি। এই শিবাকে নিয়ে বেরিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আর দুপুরে তো ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খেয়ে একটু মানে তোমার কতগুলো কাজ ছিল, সেই কাজগুলো করলাম। কাজগুলো করার পর আমি এখন ওরা ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে দেখলাম উঠলো, জরিও উঠলো আর ওর বাবাও উঠলো, আর ছেলেটা তো সেন্টারে আছে। তো আমি রেডি হয়ে জলদির মধ্যে বেরিয়ে গেলাম, কারণ আমার এমনিতে লেট হয়ে যাচ্ছিলো। তো মন্দিরে চলো, তোমাকে দেখাচ্ছি মন্দিরে। রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করবেন না, কমিটি যে ছেলেরা আছে দেখবে, রাস্তাটা দেখবে একটু। আর আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে যেখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে প্রসাদ, সেখানে পৌঁছে প্রথমে মন্দিরে প্রণাম করলাম, পুজো দিলাম। আর তারপরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে ওখানের যে কমিটির মেম্বাররা আমাকে ওরা সংবর্ধনা জানালো, এবং আমিও ওদের উৎসাহিত করলাম এই সব কাজের জন্য। যেহেতু আমি একজন সমাজকর্মী, সেহেতু আমার এই সব কাজে মানে ইনভলভ থাকতে এবং আমি আছি বলে খুবই ভালো লাগে, মন মেজাজ খুব ভালো লাগে তার জন্য। পাল মাঝি বরণ করে নিচ্ছে মমিতা সেনগুপ্তকে। ছেলে কেমন ফটো আর ওখানে অনেক মানে মানুষের সমাগম হয়েছিল খিচুড়ি খাওয়ার প্রোগ্রামে, প্রসাদ খাওয়ার প্রোগ্রামে। তো আমাকেও তারা বলছিল যে খেয়ে নিতে, কিন্তু আমি বললাম যে না, আমি খাবো না। যে বললো না দিদি, ওদিকে চেয়ার টেয়ার পাতা আছে, অনেক কিছুই বললো ওরা, অনেকভাবেই বললেন। ওখানে কাকু একটা ছিল, তিনিও বললেন। তো আমি বললাম না না, আমার খাওয়া হবে না। তো ওনারা তাই জোর করে প্রসাদ দিয়ে দিলেন, আমাকে একটা টিফিন গাড়িতে খিচুড়ি দিলেন আর প্রসাদ দিয়ে দিলেন। তো আমি প্রসাদটা নিয়ে বাড়ি চলে এলাম। রোহিত পাতা পাতা এক লাইন দিয়ে পাতা তালি দাও সবাইকে। বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে এইমাত্র বসলাম। এখন দেখো বাপ বাড়িতে কত সুন্দর ঘুম ঘুম করবে, বাপ বাড়িতে। আর আমি অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। আর এসেই ওই যে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলাম, আর কুমড়ো আলুর তরকারি দিয়েছিল ওরা, সন্তোষী মায়ের প্রসাদ, ওটা খেলাম। আর ছেলেও খেয়ে নিয়েছে। আর এই যে আমার বর, আর একে দেখো জনিকে,
তুমি কি খাই যাচ্ছ এই যে তুমি আমি খাই করবো জানি বেটা আমার জানি। শোনা এখন দুজনে আদর খাচ্ছে এই দেখো দেখছো দেখো কেমন আদর খাচ্ছে আমি ও লেগেছে আদর খাচ্ছে না আর আমার খাওয়া হয়ে গেল ওই প্রসাদটাই খেয়ে নিয়েছি আর কিছু খাবো না আর আমার বর খাবে আমার ছেলেও মোটামুটি খাওয়া সবই হয়ে গেছে আর এবারে আজকে সকালেরও অনেক তরকারি বেঁচে আছে আর প্লাস ডিমের ঝোলটাও ছিল ওরা দেখি ওরা আমার বর কী খায় দেখবো জনির খাবার খাওয়া হয়ে গেছে আর ছেলে মনে হয় কিছুটা হয়তো কিছু হলেও রাতে খাবে কারণ ও এসে ছিলকা খেয়েছে আর প্রসাদটা খেলো এবার দেখা যাক কী করা হয় আশা করি তোমাদের এখন খাওয়া হয়ে গেছে কারণ এখন বাজে 11টা বন্ধুরা অনেক রাত হয়ে গেল আমাদের খাওয়া হয়ে গেল এবারে একটু শুয়ে যাবো আমরা ঘুমও আসছে প্রচণ্ড আশা করি তোমাদের আজকে গোটা দিনটা ভালো কেটেছে আর আমার ব্লগটা ভালো লেগেছে তোমাদের আশা করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যে নিচে লিঙ্কটা দেওয়া থাকে আমার ফেসবুকে সাবস্ক্রাইব করে দিও আর কাল অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুনভাবে আজকে আমি এবার ঘুমোবো আজকে তাহলে তোমাদের কাছ থেকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে কিন্তু যেতে হবে যাচ্ছি বাই গুড নাইট শুভরাত্রি তোমাদের সকলের খুব ভালো ঘুম হোক খুব ভালো থাকবে খুব ভালো রাখবে